একটি ভিডিওতে ভিউজ আনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? থাম্বনেল। আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে এরকম একটি থাম্বনেল বানাবে এবং এই থাম্বনেল বানানোর জন্য আমরা ক্যানভা ইউজ করব না, আবার পিক্সার্টও ইউজ করব না। আমরা শুধু ইউজ করব পিক্সেল ল্যাব, কারণ পিক্সেল ল্যাবের মধ্যে সকল কিছু আছে যেগুলো দিয়ে একটি প্রফেশনাল থাম্বনেল বানানো যায়। প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব ডাউনলোড করে নিতে হবে। প্রথমে থাম্বনেলটি বানানোর জন্য যেগুলো ইউজ করব সেগুলো একটি ডাউনলোড লিংক আমার ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তারপরে এখানে আমরা যেহেতু ইউটিউবে থাম্বনেল বানাবো, তো সেহেতু আমাদের থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আমাদের ইমেজ সাইজটা ইউটিউবের থাম্বনেল দিয়ে দিতে হবে। তো এখানে আমরা ইমেজ সাইজে দিয়ে এখানে আমরা ইউটিউব থাম্বনেল দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা ওকেতে ক্লিক করব। তারপরে এখানে একটা টেক্সট দেখতে পারবেন, তো এই টেক্সটটা আমাদের কিন্তু প্রথমে ডিলিট দিয়ে দিতে হবে। তো তার জন্য এখানে টেক্সটে ক্লিক করে তারপরে এখানে ডিলিট বাটনে ক্লিক করে ওকে দিয়ে দিতে হবে। তো এখন আমাদের থাম্বনেলের একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা ফ্রম গ্যালারিতে যাব, ফ্রম গ্যালারিতে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেব। তো আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। তো আমরা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পর তারপরে এখানে আমরা টিক মার্কে ক্লিক করে দেব। তো টিক মার্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমাদের কিন্তু আরেকটা জিনিস দিতে হবে, তো ওটা আমি নিয়ে আসি। এই ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে, তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা টিক মার্কে ক্লিক করব। তো টিক মার্কে ক্লিক করার পর এখানে আমাদের এটা বড় করে দিয়ে দিতে হবে। তো আমরা এটাকে বড় করে দেব, এটা ফুল স্ক্রিন করে দেব। তো আমরা এটাকে ফুল স্ক্রিন করে দিচ্ছি। তো এটাকে ফুল স্ক্রিন করার পর এটার অপাসিটিটা কিন্তু এখন আমাদের একটু কমাতে হবে, তাহলে কিন্তু এটা দেখতে একটু ভালো লাগবে, ব্লার হবে। তো আমরা এখান থেকে এটার অপাসিটিটা কমিয়ে দেব। তো আমরা অপাসিটিটা কমানোর জন্য এখানে আমরা চলে যাব অপাসিটিতে। তো এই যে দেখতে পাচ্ছেন অপাসিটি, তো এই অপাসিটিতে আমরা চলে যাব। তো অপাসিটিতে যায় আমরা এখান থেকে অপাসিটিটা কিন্তু একটু কমিয়ে দেব, তাহলে কিন্তু এটা দেখতে একটু ভালো লাগবে, একটু ব্লার টাইপের হবে। সো এখান থেকে আমরা অপাসিটিটা কিন্তু কমিয়ে দিলাম। তো অপাসিটিটা কমানোর পর এখন আমাদের একটি শেপ অ্যাড করতে হবে। তো শেপ অ্যাড করার জন্য আমরা চলে যাব এখান থেকে এই যে প্লাস অপশনে গিয়ে এখানে আমরা শেপসে ক্লিক করব। তো শেপসে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের এটাকে কিন্তু সার্কেল সাইজ করে নিতে হবে। তো সার্কেল সাইজ ক্লিক করার জন্য আমরা এখানে ক্লিক করব এবং এখান থেকে সার্কেলটি ক্লিক করে নেব। তারপর এখান থেকে আমরা টিক মার্ক করে নেব। তো টিক মার্ক করার পর এখানে কিন্তু আমরা একটু স্ক্রল ডাউন করে এখান থেকে আমাদের কিন্তু 3D দিতে হবে। তো এটাকে আমাদের 3D করতে হবে। 3D করার জন্য এখান থেকে আমরা 3D শেপে ক্লিক করব। তারপর এটাকে ইনেবল করে দেব। তো এটাকে ইনেবল করার পর এখান থেকে আমরা নিচে যাব, নিচে যাই এখানে ডেপথ নামে একটি অপশন দেখতে পারবো। তো এই ডেপথটাকে আমাদের কিন্তু একটু বাড়িয়ে নিতে হবে। তো আমরা এটাকে 34 দিয়ে দিলাম। তো 34 দেওয়ার পরে এখান থেকে আমরা একটু নিচে যাব, নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন এক্স রোটেশন। তো এই এক্স রোটেশনটাকে আমরা কিন্তু একটু এইভাবে বাড়িয়ে দিলেই কিন্তু দেখতে পারবো এখান থেকে এটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা এটা কিন্তু ফুল করে দেব। এখন আমার মনে হচ্ছে যে এটার কিন্তু একটু ডেপথটা কিন্তু আমাদের আরেকটু বাড়াতে হবে। তো আমরা এখান থেকে ডেপথটা কিন্তু আরেকটু বাড়িয়ে নিলাম। তারপরে এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দেব। তো টিক মার্কে ক্লিক করার পর এটা কিন্তু আমরা জায়গা মতো ভালোভাবে বসিয়ে নেব, একটু বড় করে। তো আমরা এটাকে বড় করে এটা কিন্তু ভালোভাবে বসিয়ে দিচ্ছি। তো এইখানে কিন্তু আমরা এটা ভালো করে বসিয়ে দিলাম। তো এখন আমাদের কিন্তু লোগোটা নিয়ে আসতে হবে, যেই লোগোটা দিয়ে আমরা করব আর কি। তো আমরা লোগোটা নিয়ে আসছি। তো লোগোটা দেওয়ার জন্য আমরা এখান থেকে প্লাস অপশন এবং ফর্ম গ্যালারিতে গিয়ে লোগোটা নিয়ে আসি। লোগোটা আনার পরে এখন আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। তো টিক মার্কে ক্লিক করার পর এটাকে আমরা একটু ছোট করে নেব। তো এটাকে আমরা ছোট করে তারপর এটাকে এইভাবে এখানে বসিয়ে দেব। তো এখানে বসানোর পর এখন এটাকে আমাদের 3D করতে হবে। তো 3D করার জন্য এখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করব, এই পিতে থাকবে সবসময় এখন। তো এখানে আমরা একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পারবো 3D শেপ। তো এই 3D শেপে আমরা ক্লিক করব। তারপর এটাকে আমরা ইনেবল করে দেব। ইনেবল করার পর এখানে আমরা একটু নিচে যাব, নিচে গিয়ে এখানে দেখতে পারবেন এই ওয়াই রোটেশন নামে একটি অপশন আছে। তো এই ওয়াই রোটেশনটাকে আমরা এইভাবে করে দেব। এটাকে আমরা 40 ডিগ্রি রাখবো। তারপরে এখানে আমরা উপরে যাব, উপরে যে এখান থেকে আমরা ডেপথটাকে আমরা একটু বাড়িয়ে নেব। তো ডেপথটাকে আমরা এখান থেকে 30 রাখলাম। যাই হোক আমরা ডেপথটাকে একটু আর একটু বাড়িয়ে দিই, তাহলে কিন্তু এটা একটু ভালো লাগবে। সো এখান থেকে আমরা ডেপথটা আর একটু বাড়িয়ে নিলাম, 35 রাখলাম। তো এটাকে এখন আমরা একটু ভালোভাবে বসিয়ে নেব। সো আমরা এটাকে কিন্তু ভালো করে বসিয়ে দিয়েছি।
তো এটাকে কিন্তু আমরা ভালো করে বসিয়ে এখন আমরা এটাকে টিক মার্ক করে দিলাম। তো এখন আমাদের কিন্তু হ্যাটটা দিতে হবে, মানে ক্যাপটা উপরে ক্যাপ দেবো একটা। তো ক্যাপ দেওয়ার জন্য আমরা প্লাস অপশনে গিয়ে এখানে আমরা ফ্রম গ্যালারিতে যাব। তো হ্যাটটা কিন্তু আমরা গ্যালারি থেকে নিয়ে আসছি, তো এখান থেকে একটা টিক মার্ক করে নেব। তো টিক মার্ক করার পর এখান থেকে আমরা এটা কিন্তু একটু ছোট করে নিব। তো এটাকে কিন্তু ছোট করে এখান থেকে ভালোভাবে আমরা এটাকে কিন্তু বসিয়ে দেব। তো এটাকে কিন্তু আমরা এইভাবে বসিয়ে দেব, তাহলে কিন্তু এটা এইভাবে ভালো লাগবে। সো এটাকে আমরা একটু ছোট করে এইভাবে বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা অনেকটাই ভালো লাগছে। এখন কিন্তু আমাদের 90% কিন্তু থাম্বনেলটা কমপ্লিট। তো এখন আমাদের একটি কাজ করতে হবে, এখন আমাদের লেখা অ্যাড করতে হবে। তো তার জন্য এখানে প্লাস অপশনে যাব, প্লাস অপশনে গিয়ে এখান থেকে টেক্সটটি সিলেক্ট করে নেব। তো টেক্সট সিলেক্ট করার পর এখান থেকে এখানে আমরা ডাবল ট্যাপ করব টেক্সটে। তো ডাবল ট্যাপ করলে কিন্তু আমরা টেক্সট লিখতে পারবো। তো এখান থেকে আমরা ডাবল ট্যাপ করে টেক্সট লিখে নিয়েছি। তো এখন আমরা এখান থেকে লিখে নিতে পারবো যা লেখার ইচ্ছা। তো আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো লিখে নিতে পারবেন। তো এখান থেকে আমরা লিখে নিচ্ছি, এখানে আমরা লিখে নেব থাম্বনেল। তো দেখতে পাচ্ছেন এখন আমরা থাম্বনেল লিখে নিয়েছি। তারপর এখানে আমরা ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পর এখানে আমরা এটাকে বড় করে নিব। তো আমরা এটাকে এভাবে বড় করে নিলাম। তারপর এখান থেকে আমাদের কিন্তু ফন্ট অ্যাড করতে হবে এটায়। তো ফন্ট অ্যাড করার জন্য এখানে আমরা এ নামের একটা অপশন দেখতে পারবেন। তো এ নামের অপশনে আমরা ক্লিক করব। তো এ নামের অপশনটিকে ক্লিক করার পর এখানে আমরা একটু স্লাইড ডাউন করব, স্লাইড আপ করব। তারপর এখান থেকে কিন্তু আমরা এই দেখতে পারবেন একটি ফন্ট নামে অপশন, এই ফন্টে ক্লিক করব। আমরা ফন্টে ক্লিক করে এখানে আমরা ফন্টটা নিয়ে আসব। তো ফন্টটা আমরা এখান থেকে নিয়ে আসলাম। তো ফন্টটা নিয়ে আসার পরে এরকম দেখতে পারবো আমরা। তো এখন আমরা এটাকে একটু ছোট করে নিব এবং মাপ অনুযায়ী বসিয়ে নিব। তো এটাকে আমরা এইভাবে বসাবো এইখানে। তো এটাকে কিন্তু আমরা এইভাবে বসাবো, তাহলে কিন্তু এটা ভালো লাগবে। তো একটু বড় করে নিই আমরা। তো এইভাবে কিন্তু এটা বসিয়ে নিলাম। তো তারপরে এখন আমরা কি করব, এটাকে একটু করে দিয়ে এখন আমরা এটাকে কালারটা চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করার জন্য এখানে আমরা কালারে যাব, কালার গিয়ে এটাকে কিন্তু গ্রিন করে দেবো। তাহলে কিন্তু এটা দেখতে পাচ্ছেন অনেক ভালোই লাগছে গ্রিন করে দিলে। তো এখন আমাদের একটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হলো অ্যারো অ্যাড করা। তো এখানে আমরা অ্যারো অ্যাড করব। তো অ্যারো অ্যাড করার জন্য এখানে আমরা প্লাস অপশনে গিয়ে একটি অ্যারো নিয়ে আসব। তো আমরা অ্যারোটি নিয়ে আসলাম। তো অ্যারোটি নিয়ে আসার পর এখানে আমরা টিক মার্কে ক্লিক করব। তারপরে এটাকে আমরা একটু ছোট করে ভালোভাবে কিন্তু অ্যারোটা জায়গা মতো বসিয়ে দেবো, যেখানে বসাইলে এটা ভালো লাগবে। সো এটাকে আমরা এইভাবে ফ্লিপ করে এটাকে কিন্তু আমরা ভালোভাবে বসিয়ে দেবো। তো এটাকে আমরা এইখানে বসে লাগছে। আমাদের থাম্বনেলটা কিন্তু 100% কমপ্লিট। তো এখন আমরা এটাকে সেভ করার জন্য এখানে আমরা এই উপরে এখানে ক্লিক করব। তো এখানে আমরা সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। তো সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পরে কিন্তু এরকম দেখতে পারবো। তো এখানে আমাদের এটাকে আল্ট্রা সিলেক্ট করব। আল্ট্রা সিলেক্ট করে এখানে সেভ টু গ্যালারিতে সিলেক্ট করলে কিন্তু আমাদের থাম্বনেলটা সেভ হয়ে যাবে। তো আমরা এখানে সেভ টু গ্যালারি ক্লিক করব। কিভাবে আপনার পছন্দ মতো পিক্সেল ল্যাবের আনলিমিটেড বাংলা ফন্ট ডাউনলোড করবেন তা আমার এই ভিডিওতে ক্লিক করে দেখে আসতে পারেন। দেখা হচ্ছে ওই ভিডিওতেই।